জুলেখারে যখন ডাকলো, জুলেখা যখন সিঁড়ি দিয়ে নিচে নামতেছে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা যখন দেখছে, তার স্বপ্নের কথা মনে হয়ে গেছে। আমি তো স্বপ্নে এই যুবকের চেহারাই দেখছিলাম, এবার সে মাথা ঘুরান দিয়ে পড়ে অজ্ঞান হয়ে গেছে। যেই যুবকের চেহারাই তো আমি দেখছি। আজিজে মিশর তাড়াতাড়ি জুলেখারে সংক্ষেপ করি, আজিজে মিশর এবার জুলেখারে কইল, এই শোনো, তারে তুমি গোলাম মনে করো না, তারে তুমি গোলাম মনে করো না, সে অনেক দামি মানুষ, সে আজকে থেকে আমাদের বাসায় থাকবে, আমাদের বাসায় লালিত পালিত হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. وقال تعالى: وجاءهم عشاء يبكون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. আমরা সকলেই নবীর মহব্বতে দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকল জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমরা যারা বাহিরে এলোমেলো আছি সকলেই অতি তাড়াতাড়ি প্যান্ডেলের ভিতরে চলে আসি ইনশাআল্লাহ। সকলেই জিকির করি লা ইলাহা, জোরে লা ইলাহা। বেলাল বলে এক আল্লাহ, উমাইয়া বলে বড় জালা। বেলাল বলে এক আল্লাহ, উমাইয়া বলে বড় জালা। আমার আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলেন ও জিবরাইল, জান্নাতেরি খোলো তালা। লা ইলাহা, জোরে লা ইলাহা। আসিয়া বলে এক আল্লাহ, ফেরাউন বলে বড় জালা। আসিয়া বলে এক আল্লাহ, ফেরাউন বলে বড় জালা। আমার আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলেন ও জিবরাইল, জান্নাতেরি খোলো তালা। লা ইলাহা, জোরে লা ইলাহা। লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমরা আলোচনা শুনতেছিলাম এশারের নামাজের। আমরা সকলেই আদায় করার পর আবার আমরা এখানে আসার বসার এবং কিছু কথা শোনার আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা আবারও শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা এখানে যারা আছি খুব খেয়াল করে শুনি। আমরা ওয়াজ মাহফিলে আসবো কিছু শিখার জন্য, কারণ আমাদের অনেক জ্ঞানের অভাব। আমরা যারা আছি, আল্লাহর পয়গম্বর বলেছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলমান নরনারীর উপরে এতটুকু ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ যতটুকু তার চলার জন্য প্রয়োজন। কথা ঠিক কিনা বলেন? কিন্তু আমরা এখানে যারা আছি খুব খেয়াল করে বুঝবেন, আমরা কয়জন এমন আছি যে আমাদের সূরা কেরাত, এরপরে মাসলা মাসাইল, এরপরে যে কালিমাগুলো আছে, আমরা সালামটা পর্যন্ত অনেকেই শুদ্ধ করে দিতে পারি না, আছি না নাই? এই জন্য ভাই, এই ওয়াজ মাহফিলে আসলে আমাদের নিজেদের ফায়দা। কিছু না কিছু যদি আমরা চেষ্টা করি অবশ্যই শিখতে পারবো ইনশাআল্লাহ। যদি কোনো কিছু নাও মনে রাখতে পারি, এই যে বৈশার ওই থাকতেছে, এই যে আমরা সমস্ত ব্যস্ততা ফালায় রেখে যে বসলাম, মাগরিবের পর থেকে আলহামদুলিল্লাহ আলোচনা শুরু হয়েছে, এর আগেও হয়তো আলোচনা হয়েছে, এশারের পরে আবার মাশাআল্লাহ সুন্দরভাবে আপনারা বসে গেছেন। এই যে বসলাম, এখানে তো আমরা কেউ গুনাহ করতেছি না, গুনাহ করতেছি অন্তত পক্ষে গুনাহ থেকে তো বাঁচতে পারতেছি। কথা ঠিক কিনা বল? আমি জিঞ্জিরায় গেছিলাম এক জায়গায় তাবলিগে, আমার মুসল্লিরাও ছিল সাথে। তো তাবলিগে দেখবেন ফজরের নামাজের পরে সংক্ষিপ্ত কিছু আলোচনা হয়। যারা তাবলিগে গেছেন তারা জানেন। তো একজন তো ইস্তেকবালে থাকে দরজায়, তো আমি দরজায় দাঁড়াইছি। 2-3 বছর আগের ঘটনা, যে একটু বসেন, দিনের কিছু আলোচনা হবে, মুজাকারা হবে। এক মুরব্বী দরজার সামনে আইসা কয়, আপনি রাস্তা আটকাইতেছেন কেন? আমি বলছি, বাজান রাস্তা আটকাইতেছি না তো, আপনাকে বলতেছি যদি আপনার সময় থাকে বসেন, আর সময় না থাকলে আপনি যান, তবে বসলে ফায়দা আপনার। বসলে কি হবে? আমি বলছি, বসলে কিছু দিনের কথা শিখতে পারবেন, জানতে পারবেন। মুরব্বী কয়, আমি সবই জানি। মুরব্বী কি কয়? আমি সবই জানি। আমি মনে মনে চিন্তা করতেছি, সবই জানে তার মানে সব কিছু জানে, এই স্লোগানটা তো শয়তানের হয়। কথা ঠিক কিনা বলে? কারণ যারা জানে তারা কোনোদিন এরকম বলে না যে আমি সবই জানি। কথা ঠিক কিনা বলেন? একমাত্র জানলেওয়ালা কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন। তা আপনারা যারা মুরব্বী আছেন আবার কষ্ট নিয়েন না, বোঝানোর জন্য বলতেছি, মানুষগুলাও আসুক, আপনারা একটু বুঝেন। তো মুরব্বী যখন বলছে আমি সবই জানি, কিছু মুরব্বী আছে দেখবেন অনেক সময় গারতেরামি করে, আছে না নাই? আমি বললাম, বাজান সবই তো জানেন বুঝলাম, তবে আপনি গোসলের ফরজগুলাকে একটু বলতে পারবেন? পরে কয়, হ্যাঁ পারবো। আমি বলছি, বলেন তো গোসলের কয় ফরজ? এবার মুরব্বী ডাক দিয়া কয়, গোসলের হইল 3 ফরজ। কয় ফরজ? তো মাশাআল্লাহ গোসলের ফরজ তো 3টাই। কথা ঠিক কিনা বলেন? আমি চিন্তা করলাম, যাক মাশাআল্লাহ পারছে দেখা যায়। এখন আমি বললাম, মুরব্বী গোসলের 3টা ফরজ তো বললেন, বলেন তো কি কি? এখন মুরব্বী আমারে ডাক দিয়া কয়, তৈলিয়া সাবান ফানি। তৈলিয়া সাবান পানি। আমি কইলাম, মুরব্বী হাফেজ হইলাম, মাওলানা হইলাম, মুফতি হইলাম, কত কিতাবাদি পড়লাম, হুজুররা পড়াইলো, কোনোদিন তো গোসলের 3 ফরজ এইটা পাইছি, কিন্তু তৈলিয়া সাবান ফানি এইটা তো পাইছি না। উনি আমারে ফিরা উল্টা আবার প্রশ্ন করে, আচ্ছা আপনি কোন তৈলিয়া সাবান ফানি ছাড়া কি গোসল হইব? দেন যুক্তি খাটায়। কি খাটায়? যুক্তি কাটায়। কারণ অনেক মানুষ দেখবেন এমন আছে যে ইসলাম সঠিকভাবে মানে না, কিন্তু কিছু কিছু সময় আটকানির জন্য হুজুর ঘরে যুক্তি খাটায়, আছে না নাই?
আমাদের একজন বড় গবেষক ছিলেন, যার নাম ছিল হযরত ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম সাহেব। উলামায়ে কেরাম যারা আছে তারা তো ভালোভাবেই চিনবে। ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম সাহেব এক জায়গায় গেছে, তো দেখবেন অনেক সময় কিছু এলাকা আছে যে এলাকার মধ্যে মাজার বাজারে ভরা আছে না নাই। ল্যাংড়া বাবা অনেক সময় অনেক বড় ফির অনেক এলাকায় আছে না নাই। ল্যাংড়া বাবা যদি ফির হয় তাইলে কুত্তা তো বড় ফির হওয়ার কথা, কথা ঠিক কিনা বলেন? কুত্তারে জীবনে দেখছেন হাফ প্যান্ট শার্ট পরতে? তাহলে কুত্তা তো বড় ফির হওয়ার কথা। ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম সাহেব যখন ওই এলাকায় গেছে, উনি শুনছে, উনি তো বাতিলদের জন ছিল, যারা বাতিল ছিল ওনার নাম শুনলেই ভয়ে কাঁপত। যেহেতু আকীদাগত বিষয়ের আলোচনা, এই জন্য আমি সংক্ষিপ্ত এটা আপনাদেরকে বোঝাচ্ছি, পরে আমার মূল আলোচনায় ঢুকবো ইনশাআল্লাহ। এখন উনি শুনছে যে ওই এলাকায় একটা ল্যাংড়া ফির আছে। এখন এক মুরিদ রেজে গেছে, কেউ এই এলাকায় নাকি ল্যাংড়া ফির আছে। হুজুর ল্যাংড়া ফির আছে, তবে ল্যাংড়া দেখে অবহেলা করেন না, আমগো ফিরের ভিতরে কিন্তু মাল আছে। কি আছে? মাল আছে। ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম কয়, ল্যাংড়া আবার কি মাল আছে না আছে সব তো দেখাই যায়, কথা ঠিক কি না? চলো তাইলে দেখে আসি কি মালটা ভিতরে আছে। এখন গেছে, যাওয়ার পরে কয়, তুমি কাপড় চোপড় পরো না কেন? এখন হ্যাঁ যুক্তি দেয়, কয় হুজুর আমরা যে মার ফেটতে বাইর হইছিলাম ওই সময় কি হাফ প্যান্ট হিনতে বাইর হইছিলাম না ল্যাংড়া বাইর হইছিলাম? হুজুরে কি যুক্তি দেয়? মার ফেটতে যখন আমরা বাইর হইছিলাম তখন হাফ প্যান্ট হিনতে তো বাইর হইছিলাম না, কাপড় চোপড় পরতে তো বাইর হইছিলাম না। এর লাগি আমি আর কাপড় চোপড় পিন্দি না, আইসি ল্যাংড়া জামু ল্যাংড়া। নাউজুবিল্লাহ কইতেন না? চিন্তা করছেন? ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম সব কয়, বেশি কথা পারায় লাভ নাই, হের যুক্তি দিয়া হের সাথে আমি কথা কই। তাইলে একটা কাজ কর, দেখ আশপাশে একটা ইট আছে কিনা, ইট থাকলে দুইটা ইট আন, আইন্যা হের দাঁতটি নিচে রাখিয়া সবটি দাঁত ইট দে বাইরে এখন বাইঙ্গিয়া। হে যেহেতু যুক্তি দিছে, মার ফেরতো বাইরনির সময় হাফ প্যান্ট আসিল না, শার্ট আসিল না, জামা আসিল না, তাহলে মার ফেরতে যখন হে বাইর হইছে তখন তো দাঁতও আসিল না, কথা ঠিক কিনা বলেন? তাহলে হের দাঁত গুলা ইট দিয়ে বাইরে ভাঙ্গিয়া এরপরে হেরে মার ফেরতে বাইর হইছে দাঁত ছাড়া, তাইলে এখন দাঁত সহ কেড়ে লেগে থাক। এখন কয় হুজুর ভুল হয়ে গেছে, হুজুর মাফ করে দেন, আর জীবনই বন্ডগিরি করতাম, কথা ঠিক কিনা বলেন? তো ইসলাম তো যুক্তির নাম ইসলাম নয়। ইসলাম কোরআন হাদিস অনুযায়ী যা আমাদেরকে আদেশ করা হয়েছে, যা আমাদেরকে নিষেধ করা হয়েছে, এটার নাম হইল কোরআন হাদিস শরীয়ত, কথা ঠিক কিনা বলেন? তো এই মুরব্বী কয় তৈল্যা সাবান ফানি। আমি কই মুরব্বী এটা গোসলের ফরজ না। গোসলের ফরজ হইল গড়গড়ায়া 3 বার কি করা? কুলি করা। এরপরে নাকের নরম জায়গা পর্যন্ত কি করা? পানি পৌঁছানো। মাথা থেকে পায়ের তালু পর্যন্ত সমস্ত শরীর এমন ভাবে ধৌত করা যে চুল পরিমাণ জায়গাও যেন বাকি না থাকে। পরে আমি জিজ্ঞেস করলাম, বাজান আপনার ছেলে মেয়ে কয়জন? কয় আল্লাহর মাল 15 জন। আমি চিন্তা করলাম, হাই রে, মনে মনে দুঃখ নিয়া যে একটা লোকের বয়স প্রায় 80+ হবে, একটা লোকের বয়স এত হয়ে গেছে আর সে এখনো গোসলের ফরজটা জানে না, তাহলে সে যে কবরে যাবে আল্লাহর কাছে জবাবটা কি দিবে, কথা ঠিক কিনা বলেন? এখানেও তো অনেক মুরব্বীরা আছেন যারা কালিমাটা পারেন না, সালাম পারেন না, কিভাবে কি করতে হবে এইগুলো পারেন না, ঈমান আকীদার বিষয়ে আপনার কোনো ধারণাই নেই। এই জন্য আজকের এই সুন্দর আয়োজনটাকে আমরা নিয়ামত মনে করে আমরা যদি সবাই একসাথে আইসা যে উলামায়ে কেরাম আসবে আলোচনাগুলি যদি শুনি, তাহলে লাভ তো আমাদেরই হবে, কথা ঠিক কিনা বলেন? এজন্য মাশাআল্লাহ অনেক মানুষ আপনারা এসেছেন, মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ। তাহলে আমি আপনাদের সামনে বলতেছিলাম, সূরা ইউসুফ থেকে তাফসীর করতেছিলাম, ঘটনা বলতেছিলাম, যেহেতু সময় কম সংক্ষিপ্তভাবে বলতেছিলাম, এখন এই পর্যন্ত আসছিলাম। ওয়াজাআহুম আইসা আইয়াবিকুম, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের 10 ভাইয়েরা আয়েশা তিনার পিতাকে বললেন কান্নার ভঙ্গি দুইরা যে আমার বাইরে তো বাঘে খাইয়া লাইছে। তাইলে কেমন বুদ্ধিমান তারা ছিল একটা উদাহরণ দিচ্ছিলাম, তাদের বুদ্ধি কেমন ছিল। যারা আগে ছিলেন তারা তো বুঝতেছিলেন। বাদশার দরবারে গেছে, মনে আসেনি আপনাদের? বাদশার দরবারে গেছে, এবার
রুটি বানাইছে, মহিলার যে মাসিক হইছে এটার ব্যাখ্যা দিল। এখন বাদশা কয় গরু যে ওই লোকের চুরি হইছে এটা তোমরা কেমনে জানো? কয় বুদ্ধি কাটায় কইছে। বুদ্ধি কাটায় কেমনে কইলা? কয় দেখছি গরুর যাওয়ার দাগ দেখছি, এই বুদ্ধি কাটায় কইছে। কয় তাইলে গরুর যে ফেটে বাচ্চা আছে এটা কেমনে কইলা? কয় আমরা লক্ষ্য করছি যে গরুর পাও তৈল 4টা, এই 4টা পাওয়ার মধ্যে পিছনের যে 2টা পাও এইগুলা ডাইবা রইছে। ডাইবা থাকার কারণে আমরা বুঝতে পারলাম যে এইটার পেটে বাচ্চা আছে, আর যেহেতু ডাব যে একটু বেশি এই জন্য আমরা বুঝতে পারলাম মনে হয় ওই গাভীটা 8-10 মাসের গাভীর, 8-10 মাসের গাভীর। এবার বলে আচ্ছা ঠিক আছে, এক চোখ যে কানা এটা কেমনে বুঝলা? এইটা বুঝছি হইল রাস্তার 2 পাশে ঘাস আছে। এখন আমি লক্ষ্য করে দেখছি যে এক পাশের ঘাস গরু খাইছে, আরেক পাশের ঘাস খায় নাই, তার মানে তার একটা চোখ এসে দেহেই না, যার কারণে এক পাশের ঘাস খাইছে আরেক পাশের ঘাস খায় নাই। এবার বলতেছে আচ্ছা এটা বহন না গাভী, এটা বুঝলা কেমনে? কই শুনেন, গাভীর একটা খাসলত আছে, ষাঁড়েরও একটা খাসলত আছে। গাভীর খাসলত হইল যখন ঘাস খায় তখন আগা খায়, গোড়া থেকে খায় না। আমরা তো কিতাবাদিতে পড়ছি, আপনারা যারা গরু লালন পালন করেন, কথাটা ঠিক আছে কিনা? এবার বাদশারে যখন এই কথা কইছে, এবার বাদশা কয় বাপরে বাপ, তোমাদের এত বুদ্ধি! এত বুদ্ধিওয়ালা লোকগুলা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জামাটা নিয়ে আসছে, আইনা নাটক কইরা কান্না করতেছে। ওয়াজাআহুম ঈশা আইয়াবকুন, রাত্রি বেলায় আইসা জামা নিয়ে কান্না করতেছে, আমার ভাইরে তো বাগে খায় লাইছে, আমরা গেছিলাম দৌড় প্রতিযোগিতা দিতাম। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন কয়, ও আমার সন্তানেরা, কেমন শিক্ষিত বাঘ, যেই বাঘগুলা আমার ইউসুফ রেখায়া ফেলছে, সুন্দর কইরা মানুষের মতো জামা খুলছে, এরপরে সুন্দর কইরা মানুষের মতো হাত পাও সব খুইলা আমার ইউসুফ রেখেছে। আসলে এটা তোমরা সত্য কথা বলতেছো না, এটা তোমাদের বানোয়াট ঘটনা। 10 ভাই তখন ডাক দিয়ে কয়, আব্বা জান, আমরা জানি আমাদেরকে তো আপনি বিশ্বাস করবেন না, আমাদের কথা আপনি বিশ্বাস করবেন না, তাহলে আমি আপনাকে বাঘ জঙ্গল থেকে আইনা, এরপরে বাঘ আপনার সামনে আইনা দেখাবো কোন বাঘটা ইউসুফ রে খাইছে। এবার 10 ভাই জঙ্গলে চলে গেল। জঙ্গলে চলে যাওয়ার পর জঙ্গলে একটা দুর্বল বাঘ বৈশা রইছে। 10 ভাই খুব শক্তিশালী ছিল। এক ভাই বাঘটাকে নিয়ে আসছে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে। বাঘ যখন আনলো রে ভাই, ওই বাঘটা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আসার পর, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আল্লাহর পয়গম্বর, তিনি যখন বাঘ তার সামনে আসলো, বাঘের মাথায় হাত দিয়া বাঘের ডাক দিয়া কয়, এরে জঙ্গলার বাঘ, আমার ইউসুফ রে তুই কেন খাইলি? আমার ইউসুফ কি দোষ করেছিল তুই আমার একটু বল। বাঘ শুধু জিহ্বা বাহির করে আর নাড়াচাড়া করে আল্লাহর কাছে কথা বলার অনুমতি চায়। এবার আল্লাহ ডাক দিয়ে কয়, ও জিব্রাইল, বাঘের জবানটা খুলিয়া দাও। আল্লাহ তাআলা বাঘের জবানটা খুলিয়া দিল। বাঘ এবার ডাক দিয়ে কয়, ও পয়গম্বর ইয়াকুব, আমি নিজে জানি সন্তান হারানোর ব্যথা কি রকম, কারণ আমার 2টা বাচ্চা হারায় গেছে জঙ্গলের মধ্যে, আমি পাইতেছি না, এই জন্য আমি দুর্বল হয়ে গেছি। দুর্বল হয়ে এক জায়গায় আমি বসেছিলাম, ওই জায়গা থেকে আপনার সন্তানরা আমারে উঠায় নিয়ে আসছে। ওগো পয়গম্বর ইয়াকুব, আমি আপনার সন্তান ইউসুফ রে খাবো তো দূরের কথা, আমি আপনার ইউসুফ রে তো আমার এই চোখ দিয়াও কোনোদিন দেখি নাই। জুড়ে বলেন সুবহান। কোন পয়গম্বর রে কি বাঘে খাইব? আরো জুড়ে বলেন বাঘে খাইব। বাঘ যখন সরাসরি কথা বলছে, এখন তো বাইরা নিশ্চুপ হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে যে তারা ষড়যন্ত্র করছে, ধরা খাইছে, এরপরও তারা স্বীকার করে না। এবার 10 ভাই যে কুয়ার মধ্যে তারা ফেলাইছিল, খুব খেয়াল করতেছি, ইউসুফ যদি কোন রকম কুয়া থেকে বাহির হইয়া বাপের কাছে চলে আসে, তাহলে তো আরো সমস্যায় তারা পড়বে। এই জন্য তারা খেয়াল করতেছে ওই জায়গা দিয়ে এক ব্যবসায়ের কাফেলা যাচ্ছে।
যারা ব্যবসার মাল কেনার জন্য এসেছিল, তাদের বাড়ি হইল মিশর। এবার তারা চিন্তা করলো, তারা সকলে মিলে পরামর্শ করলো, আমরা সরাসরি রাস্তা দিয়ে না যাইয়া কোনাকুনি একটা রাস্তা আছে, এই দিক দিয়ে চলে যাই, এই কোনাকুনি রাস্তা দিয়ে গেলে আমাদের জন্য সহজ হবে। তখন তারা পরামর্শ করে সিদ্ধান্ত করলো, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই কুয়ার মধ্যে ফালাইছে রে ভাই, এই কুয়ার কাছাকাছি তারা এসে তাবু গাড়লো। তাবু গাড়ার পর যে সর্দার সে ডাক দিয়ে কয়, আমরা খুবই পানি তৃষ্ণার্ত, যাও যাও, এই যে দেখা যায় কুয়া, এই কুয়ার মধ্য থেকে একটু পানি নিয়ে আমরা আসি, এই পানিটাই না আমাদের তৃষ্ণাটা আমরা মিটাই। আল্লাহ জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ডাক দিয়া কয়, জিব্রাইল আমার বন্ধুরে এই বালতির মধ্যে উঠায়া দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। বালতির মধ্যে উঠায়া দাও। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বালতির মধ্যে উঠায়া দিল। এবার ওই ব্যবসার কাফেলার যে সর্দার সে পানি উঠাইতেছে, পানি তো স্বাভাবিক একটু ওজন, কিন্তু যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বালতির মধ্যে উঠাইছে, বালতি তো ভার লাগতেছে, সে চিন্তা করতেছে এত ওজন কেন, কিন্তু সেও ছিল খুব শক্তিশালী। এবার বালতি উপরের দিকে টানে, আর সে চোখের নজর যখন কুয়ার মধ্যে দিয়েছে, কুয়ার মধ্যে দিয়ে দেখে অন্ধকার কুয়া, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার উজ্জ্বলতায় পুরা কুয়াটা এমন ফর্সা হয়ে গেছে, আলোকিত হয়ে গেছে কুয়া। তিনি আবার এমন একটা চিৎকার মারছে, আনন্দে খুশিতে একটা চিৎকার মারছে, ফাইছি। এই এখানে তোমরা যারা আছো, আজকে তো আমরা গোলাম ফায়ালাইছি। দেখবেন অনেক মানুষ এমন আছে, মাছ মারুন নিয়ে মানুষ এমন আছে না নাই, একসাথে দেখবেন 4-5 যখন মাছ মারা যায়, তখন দেখবেন একটা যদি বড় মাছ পায় তখন কেমন চিৎকারটা দেয়। এন যারা মাছ মারছেন, যে পাশে আমার বাবা বই রয়েছে, উনি জীবনে অনেক মাছ মারছে, একটা বড় মাছ পাইলে দেখবেন 4-5 জন একসাথে গেলে জোরে একটা চিৎকার মারে, রৌডা ফায়ালছি, কথা ঠিক কিনা বলেন, বলডা ফায়ালছি। এই যে চিৎকারটা একটা আনন্দে দেয়। ওই সর্দার যখন গোলাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামরে দেখছে এত সুন্দর চেহারা, তিনিও এরকম আনন্দে একটা চিৎকার মারছে, রে কুয়ার মধ্যে দিছিলাম বালতি, আমরা তো গোলাম পায়া লাইছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাঁচানোর মালিক কে? আরো জোরে বলেন কে? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবার উপরে তুললেন। তোলার পর এত সুন্দর চেহারা দেখে তিনি নিজেই বিমোহিত হয়ে গেলেন। এত সুন্দর চেহারা, তামাম পৃথিবীর মানুষকে যেই সৌন্দর্য দান করা হয়েছে, এর অর্ধেক সৌন্দর্য দান করা হয়েছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এত সুন্দর করে আল্লাহ বানাইছেন। ওই সর্দার যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকাইছে, রে ভাই চোখ আর ফিরাইতে পারে না। আপনার আমার নবীকে একজন প্রশ্ন করছিল যে আপনার ভাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন সুন্দর ছিল। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কয়, শুনো, আমার ভাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল সাদা সুন্দর, আর আমি হইলাম লাল সুন্দর। আমার পয়গম্বর কেমন সুন্দর ছিল। একদিন ওনার দুধমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি একদিন আমেনার কাছে আইসা সন্তানকে যখন দিবে, আর বলতেছে, এরে আমেনা, মুহাম্মদের চেহারা এত সুন্দর, এমন শিশু আমি আর কোনোদিন দেখি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা আমি আর কোনোদিন দেখি নাই। আমেনা ডাক দিয়ে কয়, হালেমা তুমি তো থাকো গ্রামে,
আমি তো তাকে শকরে আমার কাছ থেকে শুনো আমার সন্তান মুহাম্মদ এত সুন্দর, আমার সন্তানের মতো এত সুন্দর চেহারা আমি অন্য কারো দেখি না। এরপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হাজির। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, আপনারা দুইজন যেন কি কথা বলতেছিলেন? বলেই যে আমাদের কুলের শিশু মুহাম্মদ, ওনার চেহারা এত সুন্দর, এই এমন সুন্দর চেহারা দেখি নাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, আমার একটা বিশেষ গুণ আছে। বলে কি গুণ? বলে আমি সেকেন্ডে পুরো পৃথিবী ঘুরতে পারি। সুবহানাল্লাহ কইতেন, আমি সেকেন্ডে পুরো পৃথিবী ঘুরতে পারি। আমি तमाम পৃথিবী ঘুরে ঘুরে দেখলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা এত সুন্দর, এমন চেহারা আর আমি কখনো দেখি না। এবার আপনার আমার আল্লাহ, আমাদের রব এবার জিবরাইলকে ডাক দিয়া কয়, ও জিবরাইল, আমার বন্ধুর ব্যাপারে তুমি যেটা বলেছো এটা তোমার কথাটাও আমার বন্ধুর শান হয় নাই। আমি আল্লাহর থেকে শুনো লৌহে মাহফুজে আমি আল্লাহ সমস্ত মানুষের সৃষ্টি যে করেছি এর অবয়বগুলো রেখেছি। ও জিবরাইল শুনো, আমার মুহাম্মদকে, আমার বন্ধুকে এত সুন্দর করে আমি বানাইছি। পৃথিবীর যত সৌন্দর্য আছে সমস্ত সৌন্দর্য যদি একসাথে রাখা হয়, আমার বন্ধুর সৌন্দর্য আমি সবার চাইতে বেশি সুন্দর কইরা বানাইছি। এত সুন্দর ছিলেন আপনার আমার নবী। तमाम পৃথিবীর মানুষ যত সুন্দর, এই সৌন্দর্য যদি এক জায়গায় রাখা হয়, আপনার আমার নবীর চেহারাটা এতই সুন্দর ছিল রে ভাই। আপনার আমার নবীর চেহারার সৌন্দর্য तमाम মানুষের চেহারার চাইতেও বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ স্বীকৃতি দিলেন, জিবরাইল আমার বন্ধুর ব্যাপারে তুমি যেটা বলছো এটাও হয় না, আমার থেকে স্বীকৃতি নাও। নবীজি এত সুন্দর ছিলেন। একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন নবীর দরবারে গেছে। এর মধ্যে আবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গেছেন, নবী বলতেছে, আবু বকর তুমি এই বে টাইমে কেন আসলা? কারণ সবকিছুর একটা টাইম আছে না নাই? একটা মানুষের সাথে দেখা করার স্বাভাবিক একটা টাইম আছে। একটা মানুষ অনেকের কাছে যায়, অনেক সময় বে টাইমে গেলে জিজ্ঞেস করে মানুষটা আতঙ্ক হয়ে যায়, কোনো কিছু মনে হয় জরুরি প্রয়োজন। কথা ঠিক কিনা বলে? তো হাদিসের মধ্যে আসছে, তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গেছেন, তখন নবী ডাক দিয়ে কয়, এই টাইমে তুমি আসলা? এবার আবু বকর ডাক দিয়ে কয়, পয়গম্বর আমি এই টাইমে এই জন্য আসলাম যে আজকে 3 দিন ধরে আমার পেটের মধ্যে খাবার নাই। কয়দিন ধরে খাবার নাই? 3 দিন ধরে খাবার নাই। ওগো পয়গম্বর আমি খাবারের ক্ষুধা সহ্য করতে পারতেছি। খুব খেয়াল করেন, 1 নাম্বার জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, তিনার ঘরে 3 দিন খাবার নাই, পেটের ক্ষুধা সহ্য করতে পারতেছে না। বিবির কাছে গেছে, গিয়ে বলে, বিবি আমার খাবার আছে? কয় না। সহ্য যেহেতু করতে পারতেছে না, নবীর দরবারে চলে গেছে। এবার নবী ডাক দিয়ে কয়, আবু বকর তাহলে আমার দরবারে আসছো? বলে, পয়গম্বর আপনার দরবারে আসছি এই জন্য আল্লাহর কসম করে বলতেছি, আপনার চেহারার দিকে যখন আমি তাকাই আমার আবু বকরের পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়, এমন সুন্দর চেহারা ছিল না। এর মধ্যে আইসা ওমর হাজির হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হাজির হইলেন, আবু বকর ডাক দিয়া কয়, ও ভাই ওমর আপনি কেন আসলেন? বলে, আপনি কেন আসলেন? এই জন্য আসলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কথা বললেন? ও ভাই আবু বকর আমার ঘরেও 3 দিন ধরে খাবার নাই, আমার পেটের ক্ষুধা আমি সহ্য করতে পারতেছি না, এই জন্য নবীর দরবারে আসলাম। নবীর চেহারা দেখার সাথে সাথে আমার পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়।
আপনার আমার নবী বললেন আমার ভাই ইউসুফ ছিল সাদা সুন্দর, এত সুন্দর। ওই যে লোকটা সর্দার লোকটা ব্যবসা করে, ওই লোকটা যখন দেখলো চোখ আর ফিরাইতে পারতেছে না, খুশিতে তাদের কাফেলার কাছে নিয়ে গেল। বলে এই যে আমরা গোলাম পাইলাম, এখন গোলামটারে কি করা যায়, লুকায়া রাখি। লুকায়া রাখার চেষ্টা যখন করতেছি, তারা যে 10 ভাই ছিল এর মধ্যে এক ভাই কুয়ার কাছে গিয়া দেখি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নাই। এবার তাদের ভাইদের কাছে গিয়া খবর পাঠাইলো, ও ভাই ইউসুফ তো কুয়ার মধ্যে নাই, আমাদের বাবা তো এমনি আমাদেরকে সন্দেহ করতেছি, এখন যদি ইউসুফ বাড়িতে চলে যায় তাহলে আমাদের বাবা তো আমাদেরকে ঠাই দিবে না, এমনি তো আমাদেরকে অবিশ্বাস করতেছে, সন্দেহ করতেছে, সুতরাং তাড়াতাড়ি চলো। এখন তারা 10 ভাই মিলে খোঁজা শুরু করলো। গিয়া দেখে একটা ব্যবসায়ীর কাফেলা, ওই ব্যবসায়ীর কাফেলার কাছে গিয়া তারা একটু ধমক দিল, আমার ভাই ইউসুফ রে তোমরা কি করেছো? অনেক সময় দেখবেন একটা মানুষ কোনো কিছু না জানলেও সন্দেহ করে যখন ধমক দেওয়া হয়, অনেক মানুষ এমন আছে ধমকের ঠেলায় সব স্বীকার করে নেয়, কথা ঠিক কিনা? অনেক পুলিশের কৌশল এটা, যে আসামির কোনো কিছুই সে জানে না, এরপরেও সন্দেহ করে ধমক দিয়া তুই এটা করছিস না, তখন দেখবেন ভয়ে ওই আসামি সবকিছু বইলা দেয়, কথা ঠিক কিনা? সবকিছু বইলা দেয়। তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের 10 ভাই, তারা তো এমন বড় বড় ছিল, এমন শক্তিশালী ছিল, আর কাফেরের লোকেরা আগে থেকেই জানতো এই রাস্তায় ডাকাত দল থাকতে পারে। তারা তো ভয়ে আতঙ্ক হয়ে গেল। বলে হ্যাঁ এমন একটা গোলাম আমরা পেয়েছি, বলে তোমরা কোথায় নিয়ে যাও, আমাদের কাছে ফিরায় দাও। তখন ফিরায় দিল। বলে এত সুন্দর একটা গোলাম, তারে আপনারা কেন মারলেন, তারে এই অত্যাচার কেন করতেছেন? এবার একজন ভাই ডাক দিয়ে কয়, যদি এত মায়া হয় তাহলে টাকা দিয়া কিনা নিয়ে যাও। মায়া যদি হয় তাইলে তুমি টাকা দিয়ে কিনা নিয়ে যাও। এখন এই কথা যখন এক ভাই বলছে, তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের 10 ভাই তারা তো এমনি ইউসুফকে দিতে রাজি, কিন্তু তাফসীরের মধ্যে আসছে যে তারা চিন্তা করতেছে আমরা যদি একদম মাগনা দিয়া দেই, কোনো বিনিময় ছাড়া যদি দিয়া দেই তো এটার কদর থাকতো না, কথা ঠিক কিনা বলেন? এটার কদর থাকতো না। আর যদি কিছু টাকা রাখি তাইলে তারা যে টাকাটা দিছে এটার একটা কদর থাকবো, যে আমরা টাকা দিয়ে কিনে আনছি, কথা ঠিক কিনা বলেন? অনেক সময় দেখবেন বাজারে জিনিসপত্রের দাম বেশি হইলে দেখবেন কম টাকা দিয়ে আনলে বেশি একটা কদর থাকে না। আমি ওই দিন শশা কিনলাম, 3 কেজি শশার দাম নিছে 20 টাকা। কয় টাকা? বাড়িতে নিছি, নেওয়ার পরে দিই ফুলাফান লইয়া দৌড়াদৌড়ি করতেছে। আর রমজানে এই শশার কেজি ঢাকা শহরে 90 টাকা কেজি গেছে। কয় টাকা কেজি? 90 টাকা কেজি। তাহলে দাম বেশি। ওই সময় আমার মসজিদে তো ঢাকা, আমি যেখানে মসজিদে থাকি, যুবকরা মিলে সারা মাস একটা ইফতারির আয়োজন করে আলহামদুলিল্লাহ। তখন মসজিদের যে ক্যাশিয়ার আছে ওনাকে আমি বললাম শশা কোথায়? হুজুর শশা কেমনে আনবো, 90 টাকা কেজি, এই জন্য শশাটা আনতে পারি নাই। এই যে 5000 টাকার মালামাল এখানে, শশাটা পরবর্তীতে আনমনে। তাইলে দেখেন দাম বেশি, এই জন্য কদরও বেশি। তো 20 টাকা দামের শশা আনছি, সব পোলাপান লইয়া হাঁটাহাঁটি করে আর বাইঙ্গে ফালতাছে। তার মানে মহিলাদেরও কোনো আগ্রহ নাই, কারণ কম টিহা দিয়ে আনছে, কথা ঠিক কিনা বলেন? তো তারা চিন্তা করলো যে টাকা যদি কিছু রাখি কদর থাকবে, ইউসুফরে ছাড়বে না। তাদের উদ্দেশ্য হইল ইউসুফরে যেন তারা না ছাড়ে। তখন ওই ব্যবসায়ী কাফেলার যে সর্দার, তিনি চিন্তা করলো গোলামদারে কিনে লয়ে লই। এখন তাদের কাছে তো পর্যাপ্ত পরিমাণ টাকা নাই। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সরাসরি এগুলো আলোচনা করছেন, আমি শুধু আপনাদেরকে মূল আলোচনাটা বুঝাইতেছি। তো ব্যবসায়ী কাফেলার লোক বলতেছে, সর্দার বলতেছে যে আমার কাছে তো পরিপূর্ণ টাকা নাই, কারণ হইল আমরা তো ব্যবসার মাল কিনা যাইতেছি, কই যা আছে তাই দেন। এরপরে অল্প অল্প কইরা কিছু টাকা দিছে। তাফসীরের মধ্যে আসছে 19 টাকা হইছে। কত টাকা? 19 টাকা। এই টাকাটা রাইখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে দিছে। এখন তারা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়া যখন মিশরের একবারে সীমানার মধ্যে পৌঁছার সাথে সাথে অবস্থা এরকম হইছে, যত মানুষ দেখতেছে সকলেই
ওই ব্যবসায়ী কাফেলার পিছনের দিকে ছুটতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা বলতেছে এত সুন্দর গোলাম, এত সুন্দর মানুষ তোমরা পাইলা কই? সবাই তার পিছনে ছুটতেছে। এখন যে সর্দার সে চিন্তা করলো আমি তো তারে টাকা দিয়ে কিনে আনছি, এখন যদি ফ্রি ফ্রি মানুষে দেখাই, যে অবস্থা মানুষের ভিড়, ফ্রি ফ্রি দেখামো না। সে চিন্তা করলো লুকায়া রাখছে, যারাই দেখতে আসে 1 টাকা কইরা নেয়। কয় টাকা? এইভাবে 1 টাকা কইরা নিতে নিতে মনে করেন লাখ লাখ টাকা ইনকাম করে লাইছে। ওই সর্দার তখন চিন্তা করলো যারে দেখার জন্য এত টাকা হয়ে যায়, তারে যদি গোলামের যে বাজার আছে যেখানে ক্রয় বিক্রয় হয় সেখানে যদি উঠাই তাহলে না জানি কত টাকা বিক্রি করা যাবে। কথা ঠিক কিনা বলেন? তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যেখানে গোলাম বেচা কিনা হয়, তিনি একজন পয়গম্বর। আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কোনো কথাও বলতেছে না, কারণ তার ভাইয়েরা এত পরিমাণ তারে মারছে। সে ভয়ে আতঙ্কে একদম চুপচাপ বসে আছে। তিনি একজন পয়গম্বর। আজকে গোলামের নাম দিয়া তারে গোলামের বাজারে উঠানো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষা চলতেছে, আল্লাহ যে তারে দামি বানাইবেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে গোলামের বাজারে উঠানো হয়েছে। এবার গোলামের বাজারে যখন উঠানো হয়েছে, যার কাছে যত টাকায় আছে, মানুষ শুধু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কেনার জন্য রেডি হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? যেই সর্দারে তারে নিয়ে গেছে, ওই সর্দার কোনো দাম সে নির্ধারিত করতে পারে নাই কত টাকা সে চাইবে। এবার মানুষ যখন জিজ্ঞাসা করে তোমার গোলামের দাম কত, কই তুমি কত টাকা দিতে পারবা সেটা আগে বলো। তখন যার কাছে যত টাকা আছে বলে আমার কাছে 5,000, আমার কাছে 6,000, আমার কাছে 7,000। কয় না হবে না, আরেকজন রে দেখালই যে বেশি দিবে এই গোলাম রে আমি তার কাছে বিক্রি করব। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বাজারে যখন উঠাইছে, পুরো বাজারের মধ্যে একটা হইচই সৃষ্টি হয়ে গেছে। এমন একটা গোলাম আনা হয়েছে যেই গোলামটা বড় দামি গোলাম। এখন আজিজে মিশরের কাছে এই খবর চলে গেছে, তার যে এক লোক বাজারে আসছিল সেই লোক আজিজে মিশরের কাছে চলে গেছে। চলে গিয়ে কয় এই বাজারের মধ্যে এমন একটা গোলাম উঠছে যেই গোলামটার বড় দাম, এত সুন্দর চেহারা আমি আর জীবনেও দেখি নাই। আজিজে মিশর এবার ডাক দিয়া কয় আমার ঘোড়াটা বাহির করো। ঘোড়াটা বাহির করলো। তিনি ঘোড়ার উপরে সওয়ার হইয়া এবার গোলামের বাজারের মধ্যে চইলা গেল। বাজারের মধ্যে গিয়া তিনি যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক নজর তাকায়া দেখলেন, তিনি বুঝতে পারলেন এই সন্তানটা, এই বালকটা কোনো সাধারণ বালক নয়, নিশ্চয়ই সে কোনো আল্লাহ তাআলার খাঁটি বান্দা, সে কোনো দামি মানুষ। আজিজে মিশরের একটা বাড়তি গুণ ছিল, তাফসীরের মধ্যে আসছে তার গুণটা কি ছিল। তিনি যখন কারো দিকে নজর কইরা তাকাইতেন তখন তিনি এরকম একটা গুণ ছিল তার, সে বলতে পারত তার ভবিষ্যৎটা কিংবা তার অবস্থাটা কিরকম হবে। এমন একটা তার গুণ ছিল, আন্তাজ ছিল। অনেক মানুষ দেখবেন এমন আছে, অনেক মানুষের দিকে তাকাইয়া, অনেক ডাক্তার দেখবেন এমন আছে, আগের ডাক্তারগুলো এমন ছিল, রোগীর চেহারার দিকে তাকাইয়া রোগ বর্ণনা করে দিত। কথা ঠিক কিনা? এইগুলো একটা বাড়তি গুণ। আজিজে মিশর যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার দিকে তাকাইলো, এবার তিনি বুঝতে পারলো তিনি তো আসলে কোনো দামি লোক, তিনি আসলে গোলাম না, তিনি কোনো গোলাম হইতে পারে না, কারণ তিনি তো আল্লাহর পয়গম্বর, তিনি কেন গোলাম হবে? কথা ঠিক কিনা? আজিজে মিশর এবার ওই সর্দারের কাছে আসলো, আয়েশা ডাক দিয়া কয় তুমি যে গোলাম বাজারের মধ্যে উঠাইছো, বলো দেখি, বলো এই গোলামের দাম কত? এবার সে চোখ বন্ধ কইরা কয় আপনি কত দিতে পারবেন বলেন। আজিজে মিশর ডাক দিয়া কয় না না, তোমার মাল তুমি নিয়ে আইছো, তুমি বলবা তুমি কত হইলে বিক্রি করবা। এবার আজিজে মিশর তিনি তিনটা কথা বলছেন। এক
নাম্বার তারে ওজন দিয়া ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ওজনে সোনা দিতে হবে, স্বর্ণ দিতে হবে, আবার নামাইতে হবে। আবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে এক পাল্লায় উঠায়া দ্বিতীয় পাল্লায় রূপা দিতে হবে, আবার নামাইতে হবে। আবার তৃতীয়বার আবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে পাল্লায় উঠাইতে হবে, আবার রেশমি কাপড় উঠাইতে হবে। এইভাবে যদি আপনি নিতে পারেন তাহলে আমি আপনার কাছে বিক্রি করব। আজিজে মিশর ডাক দিয়া কয়, তুমি যেটা বলেছো তোমার কথাই কি তুমি ঠিক? বলে হ্যাঁ ঠিক। তাহলে আমিও নিয়ে গেলাম। তিনি স্বর্ণ দিল, এরপরে রূপা দিল, এরপরে রেশমি কাপড় দিল। পুরা বাজারের মধ্যে একটা হইচই সৃষ্টি হয়ে গেল। আজিজে মিশর একটা গোলাম রে এত পরিমাণ স্বর্ণ রূপা রেশমি কাপড় দিয়ে কিনলো, এরকম যখন আওয়াজ উঠে গেল, আজিজে মিশর এবার ডাক দিয়া কয়, শুনো, তোমরা যদিও তোমাদের চোখে দেখতেছো এটা গোলাম, আসলে সে কোনো গোলাম না, আমার মনে হচ্ছে সে কোনো দামি মানুষ। আসলে তিনি গোলাম না, তিনি তো আল্লাহর পয়গম্বর। আজিজে মিশর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে বাসায় গিয়া এবার জুলেখারে ডাকলেন। জুলেখারে ডাকলেন, ও জুলেখা তাড়াতাড়ি নিচে আসো, এই যে দেখো আমি কারে নিয়ে আসছি। সুবহানাল্লাহ কইতেন। ইউসুফ জুলেখার কাহিনী শুরু হয়ে গেল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাসায় নিলেন, জুলেখারে ডাকলেন। আজিজে মিশরের সাথে আবার জুলেখার বিয়াটা কিভাবে হলো এটা একটু সংক্ষিপ্ত বলি। জুলেখা যখন যুবতী, তিনি একটা স্বপ্ন দেখলো। স্বপ্ন দেখার পর ঘুম থেকে উঠে তার মনটা খারাপ হয়ে গেল। মনটা যখন খারাপ হয়ে গেছে, এবার তাকে জিজ্ঞাসা করা হইল, জুলেখা মন কেন খারাপ হইল? বলে আমি একটা যুবককে স্বপ্নে দেখলাম, ওই যুবকের শরীরের মধ্যে আজিজে মিশরের পোশাক পরানো। এরপরে আমি আর ওই যুবককে দেখতে পাই নাই, আমার মনটা খারাপ হয়ে গেছে। এখন তার মনের ভিতরে ওই যুবকরে ধরে ফেলেছে। এবার কয় ওই যুবকরে সে বিয়া করবে, আর কাউরে বিয়া করবে না। ওই যে আজিজে মিশর, এখন তার বাবা তো বাদশাহ, তিনি আবার ডাক দিয়া কয়, আমার সন্তান তুমি যে চেহারাটা দেখেছো, এই চেহারাটার মধ্যে কি পোশাক পরা ছিল? কয় আজিজে মিশরের পোশাক পরা ছিল। এবার বাদশা কয়, আজিজে মিশরে তুমি প্রস্তাব পাঠাও, আমার পক্ষ থেকে তার বিবাহের প্রস্তাব দেওয়া হইল। এখন আজিজে মিশরের কাছে সুন্দরী জুলেখার প্রস্তাব যখন দেওয়া হলো রে ভাই, এরপরে তিনি বিয়া যে করবেন এই এবালটি তার নাই। বিয়া যে করবেন, বিয়া করার জন্য যে তার শক্তির দরকার আজিজে মিশরের সেটা নাই, কিন্তু সেটা কেউ জানে না। এখন একজন বাদশা প্রস্তাব দিছে, তারও তো একটা কিছু বলার দরকার। এখন সে বলছে, ওই বাদশা যদি জুলেখারে তার মেয়েরে সুন্দর কইরা বধূ সাজায়া আমার বাড়ির সামনে আনে, আমি তাকে দেখব, যদি আমার পছন্দ হয় তাহলে আমি তারে বিয়া করব, আর যদি আমার পছন্দ না হয় তাহলে আমি তারে বিয়া করব না। এখন একজন বাদশা বলেন তার মেয়েরে সুন্দর কইরা সাজায়া বিয়ার আগেই তার জামাইয়ের বাড়িতে নিয়ে যাবে, এটা তো একটা বাদশার ইজ্জত হানি হয়। কথা ঠিক কিনা বলেন? একটা বাদশার ইজ্জত হানি হয়। এবার বাদশা বলল, এটা তো আমার পক্ষে সম্ভব না। জুলেখার সাথে যারা মেয়েরা ছিল তারা কয়, জুলেখা তুমি যদি আজিজের মিশরের যে পোশাক পরিহিত যুবককে দেখেছো, তাকে যদি তুমি পাইতে চাও তাহলে তার রাজমহলে না যাওয়া পর্যন্ত তুমি পাইবা না, সুতরাং তুমি নিজেই যাও। এবার সে নিজেই সেজে গুজে আজিজে মিশরের গেটের কাছে চলে গেল। এবার খবর গেল আজিজে মিশরের কাছে
গেছে যে তোমার যে বিবাহের প্রস্তাব আসছিল ওই মেয়েটা তো এখানে বউ সেজে এসে পড়েছে। আজিজে মিশর নিচে নামলো, নামার পরে জুলেখার চেহারার দিকে যখন তাকাইলো, জুলেখা এত সুন্দর ছিল আর সে চোখ ফিরাইতে পারে নাই। সে চিন্তা করলো আমি যদি তার বিয়া করার ক্ষমতাও যদি আমার নাই, বিয়া করলে তার হাতে যদি এক গ্লাস পানিও খাইতে পারে, তারপরেও তো আমার অন্তরটা ঠান্ডা হয়ে যাইব। কথা ঠিক কিনা? এরকম একটা তার অন্তরের ভিতরে ঢুকে পড়ল। আজিজে মিশর ডাক দিয়ে কয় তোমার সাথে আমার একটা কথা আছে। আর জুলেখাও ডাক দিয়ে কয় তোমার সাথে আমার একটা কথা আছে। কয় তাহলে বলো। কয় এখানে বলা যাবে না, গোপনে বলতে হবে। কয় আমার কথাটাও গোপনে বলতে হবে। আজিজে মিশর ডাক দিয়ে কয় আমি তোমারে বিয়ে করব ঠিক, সমস্ত মানুষ জানবে তুমি আমার বিবি, তবে তোমার সাথে এক বিছানায় আমি ঘুমাইতে পারবো না। জুলেখা যখন দেখলো আজিজে মিশর যে তার পোশাক ঠিক আছে কিন্তু তার চেহারা স্বপ্নে যেই যুবকের চেহারা দেখছিল ওই যুবকের চেহারা তো তার পোশাকের সাথে মিলে না। এবার জুলেখা ডাক দিয়া কয় আমারও একটা শর্ত আছে, এই শর্তটা হলো আমিও এক বিছানায় থাকতে পারবো না। দুজনের শর্ত যখন হয়ে গেল, বিবাহ হয়ে গেল, একই ঘরে তারা থাকতেছে। এবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ওই রাজপ্রাসাদে নেওয়া হলো, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখানোর জন্য জুলেখারে যখন ডাকলো, জুলেখা যখন সিঁড়ি দিয়ে নিচে নামতেছে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা যখন দেখছে তার স্বপ্নের কথা মনে হয়ে গেছে। আমি তো স্বপ্নে এই যুবকের চেহারাই দেখছিলাম। এবার সে মাথা ঘুরান দিয়ে পড়ে অজ্ঞান হয়ে গেছে। যেই যুবকের চেহারাই তো আমি দেখছি। আজিজে মিশর তাড়াতাড়ি জুলেখারে সংক্ষেপ করি। আজিজে মিশর এবার জুলেখারে কইল এই শোনো, তারে তুমি গোলাম মনে করো না, তারে তুমি গোলাম মনে করো না। সে অনেক দামি মানুষ, সে আজকে থেকে আমাদের বাসায় থাকবে, আমাদের বাসায় লালিত পালিত হবে। আমাদের বাসায় লালিত পালিত হবে। তখন এই কথা যখন বলল, জুলেখা তো এটাই চাচ্ছে সে যেন বাসায় থাকে। এবার আজিজে মিশর তারে রাখলো আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বাসায় 9টা পর্যন্ত টাইম ছিল। আপনারা যদি রাজি থাকেন, কষ্ট হইতেছে না তো? আরো করতাম, মাগরিবের পর থেকে শুরু করছিল। আরো তো হুজুররা আছে, এরা করতো না। এরপরে আমাদের শরীফুজ্জামান রাজীবপুরি হুজুর আছে। আসলে শুনেন, আমি তো আপনাদের এলাকার সন্তান, হয়তো বা কেউ চিনেন না। আপনাদের দোয়ায় আল্লাহ সারা বাংলাদেশে নেওয়াইতেছে। আমি ঢাকা শহরে থাকি, আমি দিকদার মাদ্রাসা থেকে হেফজ শেষ করছি। এরপর পরে আমি তাইসির পড়ছিলাম বারোগ্রাম মাদ্রাসায়। এরপরে মিজান থেকে একদম লাগাতার ইফতা পর্যন্ত ঢাকা পড়াশোনা। এরপরে ওই জায়গায় আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা এরপরে ঢাকা পড়াশোনা করে শেষ করলাম। এখন বর্তমানে হযরত হাফিজি হুজুর রহমাতুল্লাহ আলাইহির নাতির মাদ্রাসায় আল্লাহ খাদেম হিসেবে রাখছেন, নাইবে মুহতামিম হিসেবে আসি। পাশাপাশি একটা মহিলা মাদ্রাসাও করছিলাম। এরপরে একটা মসজিদের দায়িত্বেও আসি আপনাদের দোয়ায়। এরপরে সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ সারা বছরেই শীতের সিজনে তো ডেট দিয়া পারি না। এই যে এই বছর অগ্রিম সিলেটে যে পরিমাণ মাহফিল নিছে, রমজানের একবারে একদিন আগ পর্যন্ত গত বছর মাহফিল শেষ হয়েছে। আমার মসজিদের সবে বরাতের নামাজটা আমি পড়াইতেছি। আমার মুসল্লিরা এই জন্য খুব কষ্ট পাইছে, কে হুজুর সারা শীত সিজনও তো অন্য জায়গায় আলোচনা করেন, সবে বরাতে অনেক মানুষ, তিনতলা মসজিদ পুরা জুমার দিন ফিলাম। আপনারা কি আবার অহংকার মনে করতেছেন নাকি? এলাকার সন্তান আমি, আমার দোয়া নেওয়ার জন্য বলতেছি। শুক্রবারে অনেক দূর থেকে মানুষ আসে। আসলে এটা উস্তাদদের দোয়া, মা বাবার দোয়া, মুরব্বীদের দোয়ার বরকত। কথা ঠিক কিনা বল? তো আলহামদুলিল্লাহ এখন আপনাদের এখানে নতুন। এরপরে এই বছর কেন্দ্রেও অনেকগুলো প্রোগ্রাম করলাম, আমাদের দিকদার মাদ্রাসায় প্রোগ্রাম করেছি। কেন্দ্রেও সামনে বছর আরও কিছু দাওয়াত আছে।
তাহলে আল্লাহ যদি তৌফিক দেয় আমি আপনাদেরকে ইনশাল্লাহ আলোচনা শোনাবো। এখন তো আরো হুজুররা আছে, আমি যদি আলোচনা করতেই থাকি তাহলে অন্য হুজুররাও তো সময় নেওয়ার দরকার, কথা ঠিক কিনা বলেন। এরপরে আপনাদের এই যে শরীফ সাদি ওনারা সহ আরো এই যে অনেক ওলামায়ে কেরাম মেহনত করে ওনারা এত সুন্দর একটা, এই যে দেখেন এখানে ইশরাতুল ইসলাম ওয়া ফিকরুল উম্মাহ ফাউন্ডেশন, ওদের একটা সংগঠন। এখান থেকে ওরা কিছু যুবকদেরকে কোরআন শরীফ শিক্ষা দিছে। আলহামদুলিল্লাহ কইতেন না? পুরা রমজান মাসে হয়তো বা কতজন যুবক আমি জানি না, অনেকগুলো যুবক, এই যে এখানে যে কেসগুলো দেখতেছেন সবগুলো যুবক আলহামদুলিল্লাহ কোরআন শরীফ নিছে, শিখছে। এই যে তারা এই মেহনতগুলো করতেছে, আর আজকের এই মাহফিলটা ওদের মেহনত আলহামদুলিল্লাহ। তাহলে আপনারা এলাকার মানুষ যারা আছেন, আপনারাও যদি সবসময় এরকম এলাকার উলামায়ে কেরাম যারা আছে, এরপরে এলাকার আপনাদের গর্বিত সন্তান যারা আছে মাদ্রাসায় পড়ুয়া, ওনাদেরকে সহযোগিতা করে এরকম দিনের একটা আয়োজন যদি হয়, তাহলে এই যে আমরা আজকে অনেক কিছু শুনলাম, আরো ইনশাল্লাহ শুনবো, এটা তো আমাদের অনেক জরুরি, কথা ঠিক কিনা বলেন। এই জন্য সকলেই সবসময় এভাবে দিনের কাজে সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। তো জুলেখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আসলাম, এরপরে 10 বছর এখানে অতিবাহিত হয়ে গেছে। কয় বছর? 10 বছর। তাহলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 13 বছর বয়সে ঢুকছে, এরপরে প্লাস যুগ হইছে 10 বছর, তাহলে বয়স কত হয়? 23 বছর। মাশাআল্লাহ। একটা মানুষের বয়স যখন কম থাকে, এরপরে যখন বয়স আস্তে আস্তে বাড়ে, একটা যুবক হোক যুবতী হোক, সৌন্দর্য বাড়ে না কমে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, বাড়ে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এমনিই সুন্দর, আরো বয়স যখন 23-এ পৌঁছলো, তখন জুলেখা দেখা আর তার মনের যে লোভটা এটা আর সামলাইতে পারে নাই, সে একদিন তার খাস খামরায় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামরে ডাকছে। যেহেতু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ঘরে থাকছে, সে যেহেতু মালিক যদি ডাকে তাহলে যে গোলাম থাকে তার তো যাইতে হয়, কথা ঠিক কিনা বল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তো জানে না যে তার ভিতরে অন্য সমস্যা, তার ভিতরে অন্য মনস্ক, অন্য নিয়ত। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ডাকলেন, তখন জুলেখার খাস কামরায় গেলেন। 7টা দরজা পারি হয়ে তিনি জুলেখার খাস কামরায় গেলেন। এখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গেলেন, গিয়া দেখে যে জুলেখার ভাবসাব অন্যরকম। জুলেখার ভাবসাব অন্যরকম। দেখবেন আমরা তো এখন ডিজিটাল যুগে বসবাস করতেছি। আসলে ডিজিটাল কারে কয়? ডিজিটাল হইল কোরআন হাদিস অনুযায়ী, কোরআন সুন্নাহ অনুযায়ী সম্পূর্ণভাবে যদি চলা যায়, এটাকে ডিজিটাল বলা যাইতে পারে। আর এখন তো এমন অবস্থা চলতেছে, ঢাকার শহরে আপনারা গেলে চোখ রাখতে পারবেন না, রাস্তাঘাটে এখানে সেখানে ওপেনে অন্যায় হয়। আপনি কিছু বললে প্রয়োজনে আপনি উল্টা মাইর খাইবেন, হ্যাঁ গো কিচ্ছু হইতো না, কথা ঠিক কিনা বলেন। এই সমস্ত শয়তানি আর বদমাইশি এখন চলতেছে। আল্লাহ সবাইকে হেফাজত করুন, বলেন আমিন। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন। তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন জুলেখার ভাবসাব বেশি ভালো না, এখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার ডাকছেন কেন লাগিয়া? কয় ডাকছি, অনেক দিন ধরে আমার মনের ভিতরে আশা, আজকে এই মনের আশা আমি পূরণ করবো। নাউজুবিল্লাহ বলেন। ইউসুফ আলাইহিস সালামের বয়স 23 বছর, তিনিও তো কিছু বুঝেন নাকি? তিনি বুঝতে পারলেন যে তার মনের ভাব হইল খারাপ। এখন তিনি চিন্তা করলেন, না না, এইগুলো তো করা যাবে না, এইগুলো করা যাবে না, মাআযাল্লাহ, আল্লাহ আমার প্রতি বেজার হবে, আল্লাহ আমার প্রতি রাগ হবে। তিনি এভাবে যখন বললেন, জুলেখার যে কাপড় ছিল, ওড়না ছিল, এটা খুইলা তার যে মূর্তি ছিল, যে উপাস্য করে, ওই মূর্তির গায়ে পেঁচায়া দিল। পেঁচায়া দিলে বলে, এই যে আমার যে প্রভু আছে, এটাকে আমি পেঁচায়া দিলাম, এখন কোনো সমস্যা হবে না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, এটা তো নিজের বানানো, এটা তো কোনোদিন প্রভু হইতে পারে না, এটা তো কোনোদিন আল্লাহ হইতে পারে না। আমার রব যিনি, তার চোখ কোনোদিন বন্ধ করা যায় না। আমার রব তো 24 ঘন্টাই বান্দাকে দেখতে পারে। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, আমার আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যাবে না। আমার আল্লাহ তো আমারে দেখতেছেন,
সুতরাং আমি তোমার সাথে এরকম করতে পারবো না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার চিন্তা করলেন এখন কি করা যায়। তিনার বাপে যে প্রথম একটা নসিহত করছিল আপনাদের মনে আসেনি? মনে করায়া দিলে মনে হবে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের 10 ভাই তারে নিয়ে আসে, তখন তিনি বলছিলেন আল্লাহর কথা স্মরণ রাখো। জোরে বলেন সুবহানাল্লাহ। এখান থেকে আমাদের একটা শিক্ষা হলো, যখন যেভাবেই থাকি, যেখানেই থাকি, স্মরণ রাখতে হবে কাকে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কাকে? আপনি যতই বিপদে পড়েন আর যতই সমস্যা পড়েন, সমস্ত সমস্যা থেকে উদ্ধার করার মালিক একমাত্র কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কে? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাফসীরের কিতাবের মধ্যে আসছে, তিনি জানালার দিকে তাকাইছেন। জানালার দিকে যখন তাকাইছেন, এবার তিনি যখন তাকাইছেন, এক মুফাসসির লেখছে যে তিনার আব্বার চেহারাটা বেশি উঠেছে। আব্বার চেহারাটা বেশি উঠেছে, তার মানে ওই যে তিনার আব্বার নসিহত করেছিলেন আল্লাহর কথা কিন্তু স্মরণ রেখো, যেখানেই থাকো, তখন তিনার স্মরণ হয়ে গেছে। তখন তিনি বুঝতে পারলেন আমি চেষ্টা করব, সাহায্য করার মালিক তো আল্লাহ। তখন তিনি বিসমিল্লাহ বলে আল্লাহু আকবার বলে দৌড় মারলেন। আল্লাহর কি কুদরত, সাথে সাথে 7টা দরওয়াজার তালা টাস টাস করে খুলে গেল। কুদরত কার? আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है, अल्लाह अल्लाह इचे शिरीनिस्त नाम शिरो शक्कर मिकुनद जानम तमाम, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है, अल्लाह अल्लाह तू मेरा सत्तार है। আমাদের রব কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আমাদের রব কে? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না তোর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাগাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাটির পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে তা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচ জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নমরুদের দায়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আবারও চিল্লান দিয়ে বলেন আমাদের রব কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এ কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে ওলা ইয়াজাল সে তো কাদিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকিম, তাকাসরাত ওয়া ফাহামুর রিজালিন বাখা কুরআন কালামুল্লাহ বশনো কাদিমাস্তি নুইনো। আবার বলেন আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাতু সালাম এবার আল্লাহর নাম নিয়ে দৌড় দিলেন। দরজাগুলো খুলে দিলেন কে? তালাগুলো খুলে দিলেন কে? ইউসুফ আলাইহিস সালাতু সালাম যখন শেষ দরজায় পৌঁছলেন, শেষ দরজায় পৌঁছার পর
এবার জুলেখা তারে ধরবো এমন অবস্থা হয়ে গেছে, পিছন দিয়া পাঞ্জাবির মধ্যে জামার মধ্যে ধরেই ফেলেছে। ইউসুফ আলাইহিস সালাম যখন শেষ দরজাটাও পার হলেন, এবার দেখলেন আজিজে মিশরের দরজার সামনে দাঁড়ানো। আজিজে মিশর যখন দাঁড়িয়ে আছে রে ভাই, এবার জুলেখা যখন তার স্বামীকে দেখলো, আজিজে মিশরীকে দেখলো, এবার জুলেখা ইউসুফ আলাইহিস সালামের নামে অভিযোগ দিয়া দিল। ডাক দিয়া কয়, স্বামী আমার, সে আমার সাথে অসভ্যতা করেছে, খারাপ কাজ করার জন্য চেষ্টা করেছে, সে আমার সাথে আকাম কুকাম করার চেষ্টা করেছে। ইউসুফ আলাইহিস সালাম কয়, না না, আমি এগুলা করতে চাই না ভাই, বরংস আপনার বিবি এইগুলো করতে চেয়েছে। এবার জুলেখার যা লোক ছিল প্রাসাদের মধ্যে সবাই এসে উপস্থিত হয়ে গেছে, সকলেই জুলেখার পক্ষে রায় দিতেছে। কয় না, জুলেখাই ঠিক, ইউসুফের দোষ। দশজন যদি এক কথা কয়, আপনার পক্ষে যদি কোনো সাক্ষী না থাকে, তাহলে তো আপনার কথাটা গ্রহণযোগ্য হবে না। কথা ঠিক কিনা বলেন? 10 জন সাক্ষী দেয়। ইউসুফ আলাইহিস সালাম তো অসহায় হয়ে গেল, তিনি তো আল্লাহর পয়গম্বর, আল্লাহ তো তাকে সাহায্য করবেন। আল্লাহ কোরআনে তখন বলছেন, আল্লাহ তার পক্ষেও এমন একজন সাক্ষী তৈরি করে দিবেন। খুব গভীর মনোযোগ দিয়ে বুঝবেন। এবার বাদশা ডাক দিয়া কয়, ও ইউসুফ, তুমি যে বলতেছো তুমি এটা করতে চাও নাই, তুমি এটা করো নাই, তাহলে তোমার পক্ষে সাক্ষী কে? এই জায়গার মধ্যে একটা মহিলা তার বাচ্চাকে নিয়ে দাঁড়িয়েছিল রে ভাই। আল্লাহ এবার জিব্রাইল রে কয়, জিব্রাইল, এখন তোমারে আমি এমন একটা আমার কুদরত দেখাবো। আল্লাহ তাআলা ওই শিশু বাচ্চা, কুলের দুধের বাচ্চার জবান আল্লাহ খুলিয়ে দিলেন, জবান আল্লাহ খুলিয়ে দিলেন। আল্লাহ তাআলা যখন তার জবানটা খুলিয়ে দিলেন, এই বাচ্চাটা দেখেন দুধের বাচ্চা, কি সাক্ষী দেয়? ডাক দিয়া কয়, হে আজিজে মিশর, আর যদি পিছন থেকে জামাটা ছিঁড়া থাকে গো, তাহলে জুলেখার দোষ। সুবহানাল্লাহ কইতেন। তার মানে সামনের দিক থেকে যদি ছিঁড়া থাকে তাহলে ইউসুফের দোষ, আর পিছনের দিক থেকে যদি ছিঁড়া থাকে তাহলে জুলেখার দোষ। এই বাচ্চার জবান কইলা আল্লাহ এমন হিকমতপূর্ণ একটা উত্তর তিনি দেওয়া দিলেন, বাদশা তো হতবাক হয়ে গেল। এমন ছোট্ট বাচ্চার জবানে কেমনে কথা ফুটলো? বাদশার তো আর বুঝার বাকি নাই, তিনি আবার বুঝতে পারলেন আসলেই তো মনে হয় জুলেখার দোষ। এবার বাদশা বলছে, জুলেখা, তুমি সব খুঁটিনাটির আসল, তুমি আর কথা বলবা না, যাও এখান থেকে। এবার জুলেখা চলে গেল। রাজপ্রাসাদের মধ্যে সবাই সমালোচনা শুরু করলো, এইটা কি হলো, এইটা কি হলো। এবার জুলেখা সকল মহিলাদের মুখ বন্ধ করার জন্য একটা কৌশল অবলম্বন করলো। সবাই যখন এই কথা বলল, জুলেখা এবার সব মহিলারে তার রাজপ্রাসাদে ডাকলো। ডাকার পর সকলের হাতে একটা আপেল, একটা ছুরি দিয়া তিনাদেরকে লাইনে বসাইল। কই, তোমরা বসো, তোমরা যে বলতেছো ইউসুফ ইউসুফ, দেখো ইউসুফরে আমি এখন নিয়ে আসব। এবার মহিলারা কাতারে বইসা থাকলো। ইউসুফ আলাইহিস সালামকে রাজপ্রাসাদের ভিতরে ঢোকাইল। কয়, আমি যখন বলবো তোমাদেরকে, তোমাদের প্রত্যেকের হাতে যে ছুরি আছে আর ফল আছে, এইটা তোমরা কাটবা। এবার ইউসুফ আলাইহিস সালাম রে জুলেখা ঢুকাইল ওই রুমের মধ্যে, আর মহিলাদেরকে তৎক্ষণাৎ বলল, তোমরা এখন ফলগুলো কাটো। ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে যখন মহিলারা তাকাইল, এবার ফল কাটাও শুরু করছে। কিতাবের মধ্যে আছে, কোরআনের মধ্যে আল্লাহ আয়াতগুলো ধারাবাহিক আলোচনাগুলো করেছেন। সময় সংক্ষিপ্ত, এই জন্য আমি শুধু ঘটনাটা আমি আপনাদের সামনে বলতেছি। আল্লাহ এবার বলে, ওই মহিলাগুলি যখন ফল কাটা শুরু করলো, ইউসুফ আলাইহিস সালামের চেহারা এত সুন্দর ছিল রে ভাই। ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে তাকাইয়া অনেক মহিলা ফল না খাইটা তাদের হাতের আঙ্গুল কাইটা ফলাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার জুলেখা ডাক দিয়ে কয়, তোমরা নিজের হাতের দিকে তাকাও,
তাকায় দেখে হাত দিয়ে রক্ত পড়তেছে, বলে তোমাদের কেনা বলছিলাম ফল কাটার জন্য রক্ত কেন বাহির হইল? এমন সুন্দর মানুষ দেখলে কে নিজেরে ঠিক রাখতে পারে? তাহলে আমার সামনে তো ইউসুফ 24 ঘন্টাই থাকে, তাহলে আমি কেমনে নিজেরে ঠিক রাখবো? দোষ ঢাকার জন্য এই পদ্ধতি, কথা ঠিক কিনা বলেন? ওরে ভাই, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তো কোনো দোষ নাই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘাড়ের উপরে দোষ চাপায় দেওয়ার জন্য আমাদের সমাজেও এখন দেখবেন ক্ষমতা যার, টাকা পয়সা যার, জোর যার, ওই লোকগুলা দেখবেন যারা দুর্বল মানুষ থাকে তাদের উপরে তারা যদি কোনো অন্যায় নাও করে, এরপরও তাদের নামে কত অন্যায়ের লিস্ট এখন আমাদের এই সোনার বাংলায় দেখা যায়, কথা ঠিক কিনা? শুধু সাধারণ মানুষের উপরে নয়, কত নাইবে রাসূল উলামায়ে কেরামের উপরেও এই লকবটা এখন লাগায়া দেওয়া হয়। যাদের দোষ নাই তাদেরকেও দোষী বানানো হয় কি হয় না? এইগুলা একমাত্র সঠিক বিচার নয়, এইগুলা হইল ক্ষমতার অপব্যবহার, কথা ঠিক কিনা? আল্লাহ বলেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ বলেন আমি হইলাম সকল বিচারকের বিচারক। সুতরাং যারা যেভাবে অন্যায় করবে, ঈমান আকীদার ব্যাপারেও যারা বাতিল যারা আছে, যখন যেভাবে তারা আমাদের হকপন্থী উলামায়ে কেরামের যে কথাগুলো আছে, হকপন্থী উলামায়ে কেরামকে তারা এমন সিস্টেম করবে, সাধারণ মানুষকে তারা বিভিন্নভাবে বাতিলের পক্ষে নেওয়ার জন্য তারা যত ধরনের ষড়যন্ত্র করবে, আমরা মুসলমান হিসেবে আমাদের ঈমানের দাবিটা এমন হইতে হবে যে তোমরা যখন যেভাবে যা মন চায় তাই করবা, আর আমরা এটা মেনে নিব, এটা কোনোদিনও হইতে পারে না। কারণ মুসলমানের ঈমানের দাবি এটা হবে, হক প্রতিষ্ঠিত হবে, বাতিল দুরবিত হয়ে যাবে। এই জন্য হক 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 অনুযায়ী আমাদেরকে চলতে হবে, আকীদা সঠিক করতে হবে। ঈমান আকীদা যখন সঠিক হয়ে যাবে, বাতিলরা তখন কোনো কাজে সফলতা অর্জন করতে পারবে না। এই জন্য অবিদ্যা বল্লভের মুসলমান আমি আপনাদেরকে বলতে চাই, হক প্রতিষ্ঠা করার জন্য যখন যেভাবে যার সহযোগিতার প্রয়োজন, কারা কারা সহযোগিতা করতে ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে, কোরআনের পক্ষে, উলামায়ে কেরামের পক্ষে যারা রাজি আছেন হাত তুলে আল্লাহরে দেখায় দেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি কারো বিরুদ্ধে বলেছি, কোনো উল্টাপাল্টা বলেছি, কোনো দলের বিরুদ্ধে বলেছি? আমি হক কোনটা বাতিল কোনটা এটা বোঝানোর চেষ্টা করেছি, কথা ঠিক কিনা বলেন? আমি কারো নাম মেনশন করে কথা বলেছি? কোরআন থেকে কথা বলতেছি। জুলেখাও তার ক্ষমতা থাকার কারণে নিজে দোষী হইছে, নিজে দোষী থাকার পরেও ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দোষী বানায় লাইছে, কথা ঠিক কিনা বলেন? এই জন্য আমার আলোচনা এই পর্যন্তই। যদি ভবিষ্যতে কোনোদিন সুযোগ পাই আপনাদেরকে আলোচনা শোনাবো। নাকি বেজার হইছেন আপনারা? বেজার হইছেন? কে কে খুশি হইছেন একটু হাত তুলে দেখান তো। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহ সবাইকে কবুল করুক। সকলের কাছে দোয়া আছে। আমি এখানে আমার আলোচনার ইতি টানলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।